শোন, সাবধানে স্কুলে যাবি আর ভালোভাবে বাড়ি আসবি। ঠিক আছে। হ্যালো, হ্যাঁ কি? ঠিক আছে, আমি এখনই আসছি। মা, কি হয়েছে গো? না, কিছু হয়নি। তুই সাবধানে স্কুলে যা, আমি বাড়ি যাচ্ছি। হ্যাঁ হ্যালো, কি এখনই একটা বাচ্চা চাই? ওকে ওকে, আমি দেখছি। হ্যাঁ হ্যালো আকাশ, কোথায় আছিস? তাড়াতাড়ি একবার গোপন জায়গায় দেখা কর। উফ, গোবর ডাঙা না, গোপন জায়গা। হ্যালো পূজা, তাড়াতাড়ি আবার গোপন জায়গায় এসে দেখা কর। গাধা দল সব, কোথায় যাচ্ছিস? টাকা, আমি এখানে। ওকে শোনো, আজকে আমার একটা বাচ্চা দরকার। যেখান থেকে পারো তোমরা জোগাড় করো, আন্ডারস্ট্যান্ড? বাচ্চা মানে? আমার তখন বিয়ে হয়নি ম্যাডাম। আমার মনে হয় আর বিয়ে হবে না ম্যাডাম। উফ, তোমাদের এত ফালতু কথা ভাবতে কে বলেছে? আমাদের একটা অন্য লাখের বাচ্চা দরকার। ও ওকে ম্যাডাম, তাই বলুন। যাও, তোমরা বা তোমাদের কাজ শুরু করে দাও। কেসটা কিন্তু কোনো মতে হাতছাড়া করা যাবে না। আরে তুই এখানে বসে বসে কি করছিস? স্কুল যা। আমি স্কুল যাবো না, যাও। এখন তো কে কিছু বলা যাবে না। হ্যালো সিআইডি। হ্যালো, কি কিডন্যাপ? কোথায়? ওকে ওকে, আমরা এখনই আসছি। শ্রেয়া, আমাদের এখনই বেরোতে হবে, ইমিডিয়েটলি। হ্যাঁ কি? হিট নিয়ে যাও মানে? আরে ইট নিয়ে নয়, ইমিডিয়েটলি বেরোতে হবে। আর অভিজিৎ কোথায়? ওই তো আসছে অভিজিৎ, মাথা মোটা গান্ডুটা। আরে অভিজিৎ, তোমার আসতে তো দেরি হলো যে? আরে স্যার, ট্রেনের চাকা পাংচার হয়ে গেছিল, আর বুঝতেই পারছেন রেল লাইনে যা জাম এখন। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, আমিও সেদিন বোলপুর থেকে বাড়ি এলাম, লাইনে এত জাম, দেখছি একটা লাইনে একটাই ট্রেন চলছে, কোনো অটোও নেই, টোটোও নেই। স্যার এবার চলুন, আমাদের দেরি হয়ে যাচ্ছে কিন্তু। ওকে ওকে, চলো যাওয়া যাক। স্যার কেসটা কি? আমার মাথায় তো কিছুই ঢুকলো না। ঢুকবে কি করে? তোমার মাথায় জানলা দরজা কিছু আছে অভিজিৎ? স্যার আপনার মাথাতেও তো নেই দেখছি। না এখনো নেই, তবে দুটো জানলা একটা দরজা অর্ডার করেছি, এই এলো বলে। তা স্যার কি গাছের জানলা দরজা অর্ডার করলেন একটু শুনি। কি গাছ আবার? বেনা পালিশের কাঠ, কলা গাছ দিয়ে কেমন হবে বলো? হ্যাঁ স্যার, খুব ভালো হবে, চলুন চলুন যাওয়া যাক।
মেঘনা চাইতে জল যে, সাব্বাস সাব্বাস। ওকে ম্যাডাম, তাহলে এই বাচ্চাটাকে এখন আমরা কি করব? মালটাকে তোর হাতে পায়ে বেঁধে গোডাউনে ভরে দে, আমি একটু বেরোচ্ছি। ওয়াও, জায়গাটা কি সুন্দর। স্যার, এখানে একটা পিকনিক করলে কেমন হয়? আরে আমরা এখানে কিডন্যাপের ব্যাপারে এসেছি, এখানে আমরা পিকনিক করতে আসিনি। স্যার আপনাকে কিডন্যাপের জন্য ফোনটা কে করেছিল? হ্যাঁ তাই তো, ফোনটা কি আমার বাড়ির লোকে করেছিল? আমার ঠিক মনে পড়ছে না। স্যার স্যার স্যার, ওইদিকে মনে হচ্ছে ভূত কাঁদছে, দেখুন। ভূত মানে ভূতুত বলে আবার কিছু হয় নাকি? ছি ছি স্যার, আমরা সিআইডি, আমাদের ভয় পেলে চলবে? ও আমি তো ভুলেই গেছিলাম, আমরা সিআইডি। শ্রেয়া, অভিজিৎ, তোমরা আমার দুই পাশে থাকো, বুঝলে, দুই পাশে থাকো। হ্যাঁ, এখন পাশে পাশে থাকো, আর ঘুষ খাওয়ার সময় দূরে দূরে থাকো। অভিজিৎ কিছু বললে মনে হলো? বলছি আমরা তো সিআইডি, তাহলে আপনার হাতটা এরকম করছেন না কেন? ও মাথায় এত কেস আসছে না, আমি তো ভুলেই গিয়েছিলাম অভিজিৎ। ওকে স্যার, ওটাকে কাঁদছে, আমি দেখছি। স্যার স্যার, প্লিজ একটু এদিকে আসুন। হ্যাঁ শ্রেয়া বলো, আর ইনিকে? আরে স্যার, এনারই তো মেয়ে কিডন্যাপ হয়েছে। ও, তাহলে ফোনটা কি আপনিই করেছিলেন? না না স্যার, ফোনটা আমিই করেছিলাম। ও আই সি, আপনার মেয়ে কিডন্যাপ হয়েছে, ভালোই হয়েছে। তাহলে আপনিও বাড়ি যান, আমরাও বাড়ি যাই। কি বলো অভিজিৎ? আরে এটা সিআইডি না গাধা। আরে স্যার, বাড়ি যাবো মানে তাহলে কেসটার কি হবে? কেস মানে? আমি আবার কবে চুরি করলাম? আমি তো কোথাও চুরি করিনি। আরে স্যার, আপনার কেসটা নয়, এনার বাচ্চার কিডন্যাপের কেসটা কি হবে? আমরা তো সিআইডি নাকি? ও আচ্ছা আচ্ছা, আমি তো ভুলেই গিয়েছিলাম শ্রেয়া। বলছি ম্যাডাম, আপনার বাচ্চা বাড়ি থেকে কখন বেরিয়েছিল? তাহলে স্যার পুরো ঘটনাটাই আপনারা শুনুন। ও আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। ওকে স্যার, এনারা তাহলে বাড়ি যান। হ্যাঁ ঠিক আছে, তাহলে তোমরা এখন বাড়ি যাও, কিন্তু দরকার পড়লে তোমাদের আবার ডাকবো। ওকে অভিজিৎ, তাহলে তুমি এবার পাতা লাগাও। হ্যাঁ স্যার, আমি গাছ লাগাবো, পাতা লাগাবো, আর আপনারা এখানে ঘাস ছিঁড়তে এসছেন? আরে আমি তা বলিনি, আমি বলছি এবার দেখাও আমাদের সিআইডি পাওয়ার গুলো। ওকে স্যার, চলুন। অভিজিৎ, স্যারকে একবার ফোন করুন। ঠিক ঠিক। হ্যালো স্যার, বলছি এখানে একটা ভাঙা বাড়ি আছে, ইমিডিয়েটলি চলে আসুন।
অভিজিৎ, হ্যাঁ বলুন স্যার। বলছি ভাঙা বাড়িটা কোথায়? ওই তো সামনে দেখতে পাচ্ছেন না? ওইটা? হ্যাঁ ও আই সি, তার মানে এখানে কিছু গড়বড় আছে। চলো আমাদের একটু এগিয়ে গিয়ে দেখি। বলুন স্যার। স্যার স্যার একবার এদিকে আসুন। ওকে অভিজিৎ, তার মানে আমরা ঠিক জায়গাতেই চলে এসেছি। ইয়েস স্যার। তাহলে শ্রেয়া তুমি এই দিকটাই যাও, ইয়েস স্যার। আর অভিজিৎ তুমি এই দিকটাই যাও। ইয়েস স্যার। হ্যালো ম্যাডাম, আমরা মনে হয় ফেঁসে গেছি। আপনি বাচ্চারা গেলে তাড়াতাড়ি পালান, আমরা এখান থেকে পালাচ্ছি। এ কি আপনারা কারা? আমাকে বাবা আটকে রেখেছেন কেন? আরে আমাদের ছিল না, আমরা হলাম সিকিউরিটি অফিসার। আরে স্যার সিকিউরিটি নয়, আমরা সিআইডি অফিসার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলেছো, আমি তো সিআইডি অফিসার। এই বল এবার বাচ্চাটা কোথায়? বাবা বাচ্চা মানে? আমি ও বাচ্চা বাচ্চা জানি না, আমাকে যেতে দিন। আরে অভিজিৎ, শ্রেয়া, তুমি শুকনো কথায় চিড়ে ভিজবে না, একে নিয়ে যাও ভিতরে, আর বেস্ট পার্ট পেন দিয়ে জিজ্ঞেস করো বাচ্চাটা কোথায়। আরে স্যার শুকনো কথায় চিড়ে নাই বা ভিজলো, নাকের জল তো আছে। এবার বল তোর আসল ড্রাইভারটা কোথায়? মানে আমি ওসব জায়গা ফেরা জানি না। বলবি না দেবো, 9টা ভরে ঘোড়াটা টেনে সব সত্যি কথা বেরিয়ে যাবে। ওকে ওকে বলছি। আরে অভিজিৎ দাঁড়াও দাঁড়াও, কি করছো কি? ও তো ঠিক লাইনেই এসছে, বলো এবার। সঠিক জায়গা তো জানি না, কিন্তু ম্যাডাম বলেছিল কোনো একটা ব্রিজের নিচে। ওকে ওকে, তার মানে অভিজিৎ, শ্রেয়া, একেও আমাদের সঙ্গে নিয়ে যাওয়া দরকার। আমাদের জানতেই হবে ব্রিজটা কোথায়। হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? তো চলে এসেছি আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো কেমন লাগছে কমেন্টে জানাও। তো আমাদের নতুন ভিডিও চলে এসছে, তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর আপনারা এরকমভাবে ভালোবাসা দেখিয়ে যান, অন্যান্য ভিডিওতে যেরকম ভালোবাসা দেখিয়েছেন, এবং আমরা চেষ্টা করবো আরও নতুন নতুন কন্টেন্ট আপনাদের কাছে তুলে ধরার। তো হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমার বলার বিশেষ একটা উদ্দেশ্য হচ্ছে যে আমাদের নতুনডাঙ্গা পরিবারে আবার দুজন অ্যাক্টরকে আমরা পেয়ে গেছি। একজন হচ্ছে বনি, নতুন অ্যাক্টার্স, এবং আরেকজন আছে আমাদের আকাশ বলে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে ওদের অ্যাক্টারগুলো অ্যাকশনগুলো কেমন লাগছে এবং তাদের অভিনয়গুলো কেমন লাগছে। আর আমাদের এত পরিশ্রমের ফল যে আমরা একটা সাবস্ক্রাইব এবং একটা কমেন্ট এবং একটা লাইকের জন্য প্রতিবারই বলি, তো সেগুলো তোমরা ভালোই দিচ্ছ এবং অনেক ভালোবাসা দেখিয়েছো এবং দিচ্ছ। আমরা এতে অনেক খুশি। আরও বেশি বেশি করে একটু ফলো এবং শেয়ার এবং লাইক কমেন্টগুলো করবে, যাতে আমরা আরও একটু এগিয়ে যেতে পারি এবং নতুন নতুন কন্টেন্টগুলো তোমাদের সামনে তুলে ধরতে পারি, এবং নতুনডাঙ্গা পরিবার যাতে আপনাদেরকে পুরো সবসময়কার জন্য হাসাতে পারে। তো ওকে, বাই। আর আমাদের ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক পেজটা আরও বেশি বেশি করে ফলো করে দাও। এখনকার জন্য বাই বাই।